নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টার্স ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আজকে অ্যানালাইটিক্যাল ডাইনামিক্সের বংশীধর সাহু যে বইটা আছে তার 71 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো প্রথম অঙ্কটা যেটা লেখা আছে, ইফ এ পার্টিকেল উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ প্রজেক্টেড আপওয়ার্ডস ইন এ ডিরেকশন inclined at an angle 60 degree to the horizontal, then what is the velocity when it is the greatest height? দেখো, অর্থাৎ যেটা বলেছে, আমি কোনো একটা পার্টিকেলকে, অবশ্যই এটা প্রজেক্টাইল মোশন মানে বুঝতে পারছো, এখানে দুটো থাকে মোশন থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন এবং একটা থাকে হরাইজন্টাল মোশন। তো প্রথমে বলেছি ইফ এ পার্টিকেল উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ প্রজেকশন আপওয়ার্ডস, অর্থাৎ একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে একটা আমি বস্তুকে কি করেছি না উপর দিকে ছুঁড়ে দিয়েছি। তাহলে সুতরাং এটা হচ্ছে কি না প্রজেক্টাইল মোশন, এটা হচ্ছে ইউ হচ্ছে তার ভেলোসিটি। এবার কি বলেছে ইন অ্যান অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি লেখা আছে না 60 ডিগ্রি অ্যাঙ্গেল লেখা আছে, টু দ্য হরাইজন্টালের সাথে। দেন হোয়াট ইজ দ্য ভেলোসিটি হোয়েন ইট গ্রেটেস্ট হাইট। আচ্ছা, যখন আমরা একটা কথা বুঝতে পারছি, যখন আমরা গ্রেটেস্ট হাইটে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি এর এই যে ভেলোসিটি আছে, ভেলোসিটিটা যে কোনো পয়েন্টে আমরা যখন এই যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, ও পয়েন্ট থেকে আমি সাপোজ এ পয়েন্ট বললাম, এ পয়েন্ট থেকে সেটা নিচে বি পয়েন্টে পড়লো, তো সুতরাং ও থেকে এ পয়েন্টের মাঝামাঝি যে কোনো পয়েন্ট যখন আমরা বলতে যাইব, তখন সেই পয়েন্টে এই ভেলোসিটির দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এবং একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। কিন্তু যখন একদম টপ পয়েন্টে পৌঁছে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি তখন তার উপর দিকে অর্থাৎ ভার্টিক্যাল কোনো রকম কোনো উপাংশ থাকবে না। ঠিক আছে, তাহলে কি না এর কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না, তাহলে অনলি যে ভেলোসিটি থাকবে সেটা হচ্ছে কি না হরাইজন্টাল ভেলোসিটি। যে হরাইজন্টাল ভেলোসিটি তাকে উপর থেকে আবার এই সোজা বের করে এই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। তাহলে আচ্ছা, এই যে এখানে ইউ যে ভেলোসিটিটা ছিল, ইউটার ক্ষেত্রে ইউ এর দুটো উপাংশ আছে, একটা ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা আর এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা, তার মানে এখানে ইউ কস 60 ডিগ্রি। আচ্ছা, কস ষাটের মান কত? কস ষাটের মান 1/2, দ্যাট মিনস ইউ/2। আর এই যে এই ভেলোসিটিটাই কি করবে না একদম এই আপার পোর্শনে থাকবে, কারণ এই পোর্শনে তার কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না। দ্যাট মিনস আমাকে বলেছে গ্রেটেস্ট হাইটের ভেলোসিটি, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায় 72 কি লেখা আছে, ইফ এ পার্টিকেল বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ, অর্থাৎ আমি একটা পার্টিকেলকে কি করলাম না ভার্টিক্যালি আপওয়ার্ডস আমি করলাম, যার এখানে গতিবেগটা লেখা আছে কত না ইউ, আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ ইন এ মিডিয়াম অফ এয়ার রেজিস্ট্যান্স। দেখো, এখানে একটা জিনিস বলেছে ইন এ মিডিয়াম অফ এয়ার রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। তাহলে আমি এটা এখানে লিখি এয়ার রেজিস্ট্যান্স অর্থাৎ বায়ুর যে বাঁধাটা সেটা প্রপোর্শনাল টু কি বলেছে না স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটির স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। অ্যান্ড এই ভি উইথ দ্য টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ এই যে এখানে টার্মিনাল ভেলোসিটি কত আছে না ভি, দেন গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল। তাহলে সেটা সাপোজ এটা গ্রেটেস্ট হাইট বলেছে, মানে অর্থাৎ আমি বলতে চাইছি এটা সাপোজ সর্বোচ্চ পয়েন্ট, আর এই যে এখানে টার্মিনাল পয়েন্টে তার ভেলোসিটি কত বলা আছে না ক্যাপিটাল ভি বলা আছে। তাহলে আমরা জানি এখানে কিন্তু দুটো জিনিস কাজ করছে, যখন ইউ একটা বেগ নিয়ে কোনো একটা পার্টিকেলকে আমি উপর দিকে ছুঁড়েছি, তখন সেখানে দেখো তো একটা বেগ গ্র্যাভিটি যেটা ওকে অবশ্যই নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার সাথে সাথে একটা এয়ার রেজিস্ট্যান্স আছে অর্থাৎ বায়ুর বাঁধা আছে, যেটা কি করছে না সেটাও ওকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। আর ও দুটো বাঁধা অর্থাৎ বায়ুর বাঁধা এবং আমাদের গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন আছে সেই দুটো বাঁধাকে অতিক্রম করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এয়ার রেজিস্ট্যান্স ভ্যারিসিয়াস অফ ভি স্কোয়ার আছে, তার মানে আমরা ভ্যারিসিয়াস তুলে দিলে আমরা বলতে পারি কত না এয়ার রেজিস্ট্যান্স ইকুয়াল টু কে ইন্টু ভি স্কোয়ার। এবার দেখো টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ একদম টার্মিনাল ভেলোসিটি এখানে কত লেখা আছে ভি লেখা আছে। তো টার্মিনাল ভেলোসিটি আমরা জানি এখানে একটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে। ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে, দ্যাট মিনস এটার ভ্যালু হচ্ছে কিনা একটা কনস্ট্যান্ট। এবার আমরা দেখো এখানে আমরা বলতে পারি ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত না মাইনাস জি মাইনাস কে ইন্টু ভি স্কোয়ার। কারণটা কি আমরা বুঝতেই পারছি যে আমরা এখানে দুটো ভ্যালু দুটো বাঁধাকে অতিক্রম করতে হচ্ছে, একটা জি এর বাঁধা অতিক্রম করতে হচ্ছে আর একটা কি না এই যে কে ইন্টু ভি স্কোয়ার এয়ার রেজিস্ট্যান্সের বাঁধা, এই বাঁধাটাকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই যে ডিভিডিটিকে অর্থাৎ আমার যে ফোর্স বলছি অ্যাক্সেলারেশন, তো এই যে এই অ্যাক্সেলারেশন ডিভি বাই ডিটি ইকুয়াল টু একে দুরকম ভাবে লেখা যায়, সেটা কি লেখা যায় না ভি ডিভি ডিএস লেখা যায়, আর যে ডিভি ডিএক্স আর একটা লেখা যায় কি না ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার। তাহলে যেহেতু আমার এখানে ভি টার্ম আছে আর সুতরাং আমি এখানে ডিভি ডিএক্স আকারে লিখলাম। তাহলে বি ডিভি ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না দেখো এখান থেকে আমরা যদি মানটা জি এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে জি ইকুয়াল টু কত হবে না ভি স্কোয়ার কে হয়ে যাবে। তাহলে হচ্ছে কত না ভি স্কোয়ার কে মাইনাস কে ভি স্কোয়ার এটা আসছে। তাহলে আচ্ছা এখান থেকে ভি স্কোয়ার কে মাইনাস কে ভি স্কোয়ার,
ঠিক আছে, তাহলে আমার কি আসছে না ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস কেটা যদি কমন নিই তাহলে কত পাচ্ছি না স্মল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার। আমার সব এক হয়ে গেছে গো, এটা হচ্ছে স্মল ভি স্কোয়ার কে ভি স্কোয়ার, এটা হচ্ছে তাহলে হচ্ছে স্মল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার, এটা ক্যাপিটাল ভি আর এখানে যেটা আছে সেটা হচ্ছে স্মল ভি। ঠিক আছে, স্মল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভি ডিভি ডি এক্স ইকুয়াল টু যেটা বেরোলো, তাহলে আমরা এবার এক্সগুলো একদিকে আর সংখ্যাগুলো একদিকে যদি নিয়ে চলে যাই তার মানে আমরা কত পাচ্ছি মাইনাস কে ইন্টু ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে কি না মাইনাস কে ইন্টু ডিএক্স ইকুয়াল টু দেখো তো ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা জেড ধরে নিই তাহলে টু ভি ডিভি ইকুয়াল টু ডি জেড, তার মানে ভি ডিভি বাই এটা আসছে না, তাহলে আমরা এখানে বলে দিতে পারি কত না হাফ অফ লগ অফ কি না লগ অফ এই যে ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার, লগ অফ স্মল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার ভ্যালু। আচ্ছা এবারে আমাকে কি বলা আছে না এই যে এটা আমাকে লগের মানটা বের করতে হবে কত না আমরা জানি আমার এখানে এটা লেখা আছে কত না ইউ থেকে ভি পর্যন্ত, আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর টার্মিনাল ভেলোসিটি কত না ভি লেখা আছে। তো যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর টার্মিনাল ভেলোসিটি ভি লেখা আছে তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না ইনিশিয়াল ভেলোসিটিটা যে ভি স্কোয়ার টু ভি স্কোয়ার আছে না, তাহলে আমার প্রথম কেসটা কি হবে একদম এখানে লিখে দিচ্ছি, তাহলে ডিএক্স এটা তো ডিএক্স ইন্টিগ্রেশন তো করে দিয়েছি তার মানে আর এটা ডিএক্স থাকছে না এক্স থাকছে, দ্যাট মিনস আমার যেটা বেরোচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 1/2k, দেখো কেটা এই পাশে নিয়ে চলে এলাম মাইনাস 1/2k ইন্টু আমরা যেটা পাচ্ছি এটা যদি আমরা ইউ থেকে ভি পর্যন্ত করে দিই তাহলে কি আসছে লগ অফ তাহলে প্রথমে ক্যাপিটাল ভি বসাচ্ছি তার মানে যেটা আসছে লগ অফ ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস লগ অফ এবার যখন ইউ বসাবো তখন হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার এই টার্ম আসছে। তাহলে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 1/2k, যদি আমরা মাইনাসটাকে এখানে গুণ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে কি হচ্ছে না লগ অফ ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার এই টার্ম আসছে। আচ্ছা আমি যদি এখান থেকে এক কাজ করি যে এক্স ইকুয়াল টু তাহলে দেখো তো 1/2k আছে না 1/2k, কে মানে আবার কত জানি কে মানে আমরা জানি জি বাই ভি স্কোয়ার, কে মানে আমরা লিখতে পারি জি বাই ভি স্কোয়ার, তার মানে হচ্ছে কত ভি স্কোয়ার বাই 2g ইন্টু লগ অফ আচ্ছা এখান থেকে যদি ক্যাপিটাল ভি স্কোয়ারটা কমন নিয়ে নিই বা দেখো এখানে হ্যাঁ এখানে একটা জিনিস আছে একটা সব থেকে বড় জিনিস দেখো আমরা তো দেখতে পাচ্ছি তোমাকে কি চেয়েছে না বলছে ভেলোসিটি দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড, তা আমাকে কি সব থেকে গ্রেটেস্ট হাইট বলেছে, যখন এই বস্তুকণাটা অর্থাৎ পার্টিকেলটা একদম গ্রেটেস্ট হাইটে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, দ্যাট মিনস আমার টার্মিনাল ভেলোসিটি যদি 0 হয়ে যায় তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমি 0 বসিয়ে দেবো, ভি স্কোয়ারের জায়গায় 0 বসিয়ে দিলে কত হচ্ছে না ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার টার্মিনাল অ্যাট দ্য টার্মিনাল পয়েন্টে আমার এটা কত বেরোচ্ছে না ভি স্কোয়ার বাই 2g ইন্টু লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে দেখো তো কোন অপশানটা হচ্ছে না ভি স্কোয়ার বাই 2g ইন্টু লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট 73 দাগের যে অঙ্কটা আছে কি বলা আছে দেখো তো বলছে এ বডি ফলস ফ্রম দ্য রেস্ট ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ইফ দ্য স্পিড ইজ v when it is lost an amount p of gravitational potential energy then what will be the mass of the body, দেখো একটু একটু করে পড়ছি এই অঙ্কগুলো বেশি ফাস্ট করাতে গেলে সমস্যায় পড়ে যাবে। এ বডি ফলস ফ্রম দ্য রেস্ট ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, অর্থাৎ ধরে নিলাম কি না এ পয়েন্টে একটা বডি ছিল সেটা কি হচ্ছে না ফ্রিলি ভাবে নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে আমার ভূমি, এ পয়েন্ট থেকে সেটা পৌঁছালো কোথায় বি পয়েন্টে, এ বডি ফলস ফ্রম রেস্ট ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ইফ দ্য স্পিড ইজ v when it lost an amount p, ঠিক আছে দেখো যখন সে তার কিছুটা পরিমাণ when it lost an amount p, যখন সে p পরিমাণ একটা এনার্জি লস করে ফেললো ঠিক আছে তখন তার এখানে বেগ হয়ে গেল কত না v, তাহলে এই যে এখান থেকে লস কতটা হয়েছে না এ বডি ফলস ফ্রম রেস্ট ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ইফ দ্য স্পিড ইজ v when it lost an amount p অফ গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি, এই যেটাই দেখছিলাম তার মানে কি এই পিটা বলা আছে কি না পোটেন্সিয়াল এনার্জি, সে পি পরিমাণ পোটেন্সিয়াল এনার্জি লস করে ফেললো এ থেকে বিতে আসার সময়, ঠিক আছে দেন হোয়াট উইল বি দ্য মাস অফ দ্য বডি, তাহলে এই বডিটার মাসটা আমাকে বের করতে বলেছে।
ধরে নিলাম এর মাস হচ্ছে কত না এম, আর এই যে টোটাল হাইটটা ধরে নিলাম কত না এইচ। তাহলে আমরা এখানে একদম এ পয়েন্টে টোটাল এনার্জি মানে কি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh বলতে পারবো। আচ্ছা বি পয়েন্টে আমি যদি টোটাল এনার্জি বলতে চাই তাহলে আচ্ছা বি পয়েন্টে বস্তুটা কিন্তু স্থির নেই, এটা একাধারে গতিশীল আছে মানে কি এর মধ্যে এখানে কাইনেটিক এনার্জিও কাজ করবে অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিও কাজ করবে। তো ধরে নিলাম এখানে যেহেতু ভি আছে তার গতিবেগ, তার মানে কাইনেটিক এনার্জি আমরা পাচ্ছি কত হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এর পোটেনশিয়াল এনার্জিটা কত সেটা আমি জানি না। ধরে নিলাম পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি কে। তাহলে দেখো তো এটার সাথে এটা যদি যোগ করি তাহলে অবশ্যই সেটা কার সাথে সমান হবে না mgh এর সাথে সমান হবে, কারণ এটা তো টোটাল এনার্জি। আমরা জানি টোটাল এনার্জি অলওয়েজ ফিক্সড থাকে, তাহলে টোটাল এনার্জি হাফ এম ভি স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু mgh, যেখানে এই কেটা হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি অফ বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এবারে আমি একটা জিনিস বলছি, দেখো তো এই যে এখান থেকে আমরা একটা কাজে আসতে পারি যে এই যে তোমার দেখো তো কে মানে আবার কি, দেখো এই যে আমি এখানে লিখে দিলাম হাফ এম ভি স্কোয়ার প্লাস কে মানে হচ্ছে এখানকার পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা টোটাল পোটেনশিয়াল এনার্জি থেকে যদি আমরা পিটাকে মাইনাস করে দিই তবেই তো এখানের পোটেনশিয়াল এনার্জি বেরোবে। আচ্ছা দেখো তো টোটাল পোটেনশিয়াল এনার্জি কত mgh, তার মধ্যে এ থেকে বি পর্যন্ত ক্ষয় হয়ে গেছে কত না পি, তার মানে এর এনার্জি কত হচ্ছে না mgh মাইনাস পি ইকুয়াল টু কত আসছে না mgh আসছে। দেখো তো mgh ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে পি ইকুয়াল টু কত পাচ্ছি না হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি। আমার কি দরকার, আমার মাস দরকার, তাহলে আমরা বলতে পারবো কি না এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2p, দ্যাট মিনস এম ইকুয়াল টু 2p বাই ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2p বাই ভি স্কোয়ার অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, দেখো 74 কি লেখা আছে, ফোর্সেস 2, 4 and 3 ইউনিটস অ্যাক্ট অ্যালং দ্য সাইডস এ বি বি সি অ্যান্ড সি এ রেসপেক্টিভলি অফ অ্যান ইকুইল্যাচারাল ট্রায়াঙ্গেল এবিসি। দেখো তো একটা ইকুইল্যাচারাল ট্রায়াঙ্গেল বলা আছে এবিসি, তার মধ্যে তিনটে আছে, এবি দিকে একটা ভেক্টর আছে, বিসি দিকে একটা ভেক্টর আছে, সি এ দিকে একটা ভেক্টর আছে। এবির মান হচ্ছে 2, বিসির মান হচ্ছে 4 আর সি এর মান হচ্ছে কত না 3। বলছে কি হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট দিস ফোর্স, এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কি হবে। এটা তো একদম ইজি জিনিস, আমরা জানি যদি এবি আর বিসি পরস্পর একই দিকে হয় তাহলে এসিটা কি হবে তার উল্টো দিক হবে, শুধু ডিরেকশনটা আলাদা হবে। তাহলে 3-এর জায়গায় সেটা কত হয়ে যাবে না -3। যদি আমরা ডিরেকশন ভেক্টর আকারে দেখি তাহলে তার ডিরেকশনটা হয়ে যাবে কত না -3, কিন্তু একটা জিনিস ভাবো তো তার ম্যাগনিটিউডটা অর্থাৎ তার ভ্যালুটার তো কোনো চেঞ্জ হবে না, তো ভ্যালুটা কত থাকবে না 3ই থাকবে, দ্যাট মিনস 3 ইউনিট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 75 কি বলা আছে, দেখো দ্য মোমেন্টাম অফ এ ফোর্স অফ ম্যাগনিটিউড 25 নিউটন অ্যাক্টিং অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস অ্যাবাউট দ্য পয়েন্ট -1,3 ইজ ইকুয়াল টু কত। দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে, এখানে কি না এখানে একটা মোমেন্ট অফ এ ফোর্স অফ ম্যাগনিটিউড 25 নিউটন অ্যাক্টিং অন দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স, যেটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে একটা মোমেন্টাম কাজ একটা ফোর্স কাজ করছে। তাহলে দেখো আমি এটা আঁকি, এ মোমেন্ট অফ ফোর্স অফ ম্যাগনিটিউড 25 ইউনিট। আচ্ছা ফোর্সের মানটা লেখা আছে এফ ইকুয়াল টু কত লেখা আছে 25 নিউটন অ্যাক্টিং অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন, কোন বরাবর না পজিটিভ ডিরেকশন বরাবর কত না যার ভ্যালুটা দেওয়া আছে কত না -1,3 অফ এক্স অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে একটা এরকম অ্যাক্সিস, এটা দেখলাম এটা এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের ওপর -1,3 পয়েন্ট, এটা এখান থেকে একটা ফোর্স এর ওপর কাজ করছে, একটা লাইন তার উপর একটা ফোর্স কাজ করা মানে সেটা কি হয়ে যায় না টর্ক হয়ে যায়, টর্ক। ঠিক আছে, আমরা জানি সে ইয়াতে পড়েছিলাম, ফিজিক্সে পড়েছিলাম, যখন কোনো একটা দণ্ড থাকে, দণ্ডের কোনো একটা প্রান্ত আলম্ব বিন্দু সাপোজ হলো, তার একটা প্রান্ত আর আরেকটা প্রান্তে যদি আমরা করি মানে ফোর্স ক্রিয়েট করি তখন সেটা কি হবে না একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে মুভ করবে। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে কি না মোমেন্ট হচ্ছে টর্ক। ঠিক আছে, তার টর্ক সমান আমরা কি জানি না এফ ক্রস ডি, টর্ক টর্ক ইকুয়াল টু আমরা কি জানি না এফ ক্রস ডি। তো আমাকে এটাই বলেছে দ্য মোমেন্ট অফ ফোর্স মানেই হচ্ছে কি না টর্ক চেয়েছে অফ ম্যাগনিটিউড 25 নিউটন, তার ফোর্সের মানটা লেখা আছে 25 নিউটন। তাহলে এই যে যেখানে ফোর্সটা অ্যাক্ট করছে সেখান থেকে ডিস্টেন্স দরকার, ওই পয়েন্টের ডিস্টেন্স, যে পয়েন্টে ফোর্সটা আমার কি করছে, যে পয়েন্ট থেকে ফোর্সটা অ্যাক্ট করছে তার ডিস্টেন্স কত না, দেখো এটা তো আমরা জানি -1 আর এর ডিস্টেন্স হচ্ছে কত 3, তার মানে ডি ইকুয়াল টু কত বেরিয়ে গেল 3 নিউটন বেরিয়ে গেল। তাহলে টর্ক ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না এফ ক্রস ডি, এফ মানে 25 ইন্টু ডি মানে হচ্ছে 3, তার মানে 25×3 75 ইউনিট। ঠিক আছে, 75 ইউনিট হচ্ছে আমার অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 76 এর অঙ্কে চলে আসি, কি লেখা আছে দেখো তো
বলছে বলছে কি এ কাপেল অফ মোমেন্ট 60 ইউনিটস অ্যাক্ট ইন দ্য প্লেন অফ দ্য পেপার। তার মানে কি একটা প্লেন পেপার আছে, এই প্লেন পেপারের মধ্যে কাপেল অফ মোমেন্ট অফ 60 ইউনিটস অ্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ এর মোমেন্টামটা আমার কত বলা আছে না 60 ইউনিট বলা আছে। তাহলে কাপেল অফ মোমেন্টাম তার মানে টর্ক ইকুয়াল টু কত ইউনিট লেখা আছে, টর্ক 60 ইউনিট লেখা আছে। ভালো কথা। বলছে দ্য আর্ম অফ দ্য কাপেল ইফ ইচ ফোর্সেস অফ ম্যাগনিটিউড ইজ 10 ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড কত না 10 ইউনিট করে। তাহলে এইটাও 10 ইউনিট, এটাও 10 ইউনিট, তাহলে অতএব ফোর্স ইকুয়াল টু কত বেরোলো না 10 ইউনিট বেরোলো। তোমাকে বলেছে কি না দ্য আর্ম অফ দ্য কাপেল, এই যে এই আর্ম মানে এই যে কাপেল, আর্ম অফ দ্য কাপেল অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য আর ফোর্সের ম্যাগনিটিউড বলা আছে 10 ইউনিটস। তাহলে আমরা তো জানি যে টর্ক ইকুয়াল টু এফ ক্রস ডি। তাহলে টর্ক মানে কত, টর্ক মানে হচ্ছে 60 ইউনিট, এফ মানে আছে 10 ইউনিট ইন্টু ডি মানে ডিস্টেন্স, 10 6 60, দ্যাট মিনস ডি ইকুয়াল টু কত বেরোলো না 6 ইউনিট। তার মানে এর লেন্থটা হচ্ছে কত ইউনিট না 6 ইউনিট। ব্যাস। এবার পরবর্তী 77-এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখা যাক তো। An elastic ball of mass m falls from a height h on a fixed horizontal plane and rebounds. The loss of kinetic energy, the impact is. আচ্ছা, বলছে কি বলছে অ্যান ইলাস্টিক বল, একটা ইলাস্টিক বল আমার সাপোজ কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় পড়ে সেটা আবার এরকম উচ্চতায় উঠে যাবে জানি। বলছে অ্যান ইলাস্টিক বল অফ মাস এম, তাহলে এর মাস কত বলা আছে না এম, ফলস ফ্রম এ হাইট এইচ, তার হাইটটা বলা আছে এইচ। তাহলে যদি এইচ উচ্চতা থেকে নিচে পড়ে তার নিশ্চয়ই রিবাউন্ডস করে সে যেটা উঠবে সেটাকে ধরে নিলাম কত না এইচ ড্যাশ। বলছে ফিক্সড আছে এইচ অন এ ফিক্সড হরাইজন্টাল প্লেন অ্যান্ড রিবাউন্ডস, সে আবার উপর দিকে উঠছে। দ্য লস অফ কাইনেটিক এনার্জি বাই দ্য ইম্প্যাক্ট, আমাকে কি দরকার না লস অফ কাইনেটিক এনার্জিটা দরকার, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস বলতে পারবো, এই যে কাইনেটিক এনার্জি কতটা লস হচ্ছে আমি দেখবো। এই যে এখানে কি পরিমাণ, এখানে কি আছে না এখানে অলরেডি যতটা শক্তি আছে পুরোটাই হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত না mgh। আচ্ছা, এটা যখন এখান থেকে এসে ডপ খেয়ে আবার উপর দিকে উঠলো, তাহলে এই যে এখানে যখন পৌঁছালো তখনও কি না সম্পূর্ণ এনার্জি পোটেনশিয়াল এনার্জি রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত না mgh ড্যাশ, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, এই যে এখানে mgh আর এখানে mgh ড্যাশ, এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ফারাক আছে। যেটুকু ফারাক আছে সেটুকু কাইনেটিক এনার্জি ওরা কি করেছে না এখানে ধাক্কা খাওয়ার ফলে লস হয়েছে। তাহলে দেখো কতটা কাইনেটিক এনার্জি লস হয়েছে, তাহলে বের করবো কি করে না mgh মাইনাস mgh ড্যাশ। আচ্ছা, তাহলে mg ইন্টু h মাইনাস h ড্যাশ। আচ্ছা, h আর h ড্যাশের মধ্যে একটা সূত্র ছিল, কি সূত্র ছিল বলো তো, h ড্যাশ ইকুয়াল টু h ইন্টু ই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি তো h মাইনাস h ইন্টু ই স্কোয়ার। তাহলে দেখো তো এইচটা যদি কমন চলে যায় তাহলে mgh ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে mgh ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 78-এর অঙ্কটা কি লেখা আছে দেখো। ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে অনলি দ্য টোটাল মুভমেন্ট অফ দ্য কোলাইডিং অবজেক্ট ইজ কনজার্ভ, only the total kinetic energy is conserved, na both of the momentum and total kinetic energy are conserved, na neither momentum or nor collided bodies nor the total kinetic energy are রিকভারেবল, ঠিক আছে। দেখো আমরা তো জানি যে কোনো ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে অবশ্যই কি হয় না এই যে তোমার টোটাল মোমেন্টামটা অবশ্যই কি হয় না টোটাল মোমেন্টাম এবং টোটাল কাইনেটিক এনার্জি সবগুলোই কি থাকে না কনজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। আমরা শুধুমাত্র জানি কি না এগুলো শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যায় মাত্র, ঠিক আছে। তাহলে কি আর আমরা তো জানি মোমেন্টামের ক্ষেত্রে আমরা পড়েছি যে কলিশনের আগে এবং কলিশনের পরে টোটাল মোমেন্টামটা অবশ্যই কি হবে না সেম হবে। তাহলে সুতরাং বোথ মোমেন্টাম এন্ড টোটাল কাইনেটিক এনার্জি আর কনজার্ভ ইন অ্যান ইলাস্টিক কলিশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট 79-এর যে অঙ্কটা আছে, বাপরে এটা অঙ্ক বড় হবে গো। 79-এর যে অঙ্কটা আছে, এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মেজর অ্যাক্সিস, দেন দ্য ল অফ ফোর্স ইজ ইকুয়াল টু কত। আচ্ছা দেখো করি অঙ্কটা। এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস, তাহলে আমাকে এই পার্টিকেলটা কি বলা আছে না একটা ইলিপস বলা আছে। ভালো কথা। বলছে আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মেজর অ্যাক্সিস, তাহলে এই যে এই ইলিপসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এক্সটা হচ্ছে মেজর অ্যাক্সিস, ওয়াইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো আচ্ছা, যদি আমরা ইলিপসটাকে এরকম করে লিখি তাহলে তখন হয়ে যাবে এই এক্সটা ওয়াইটা হবে মেজর অ্যাক্সিস, এক্সটা হবে মাইনর অ্যাক্সিস। এখানে বলে দেওয়া উচিত ছিল যে মেজর অ্যাক্সিসটা কি এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস, কিন্তু এটা এখানে বলা নেই। তো আমাকে এখানে দুটো অ্যান্সার বেরোবে, যদি এক্স অ্যাক্সিস বরাবর নিই তাহলে একটা অ্যান্সার বেরোবে, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর নিই তাহলে একটা অ্যান্সার বেরোবে।
তো আমি প্রথমে ধরে নিলাম এটা এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই বরাবর ফোর্সটা কাজ করেছে। তার মানে আমরা বলতে পারবো কি না এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার এম এফ ইকুয়াল টু এফ। আর যখন ওয়াই অ্যাক্সিসে নেবো এম ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু জিরো, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তার ফোর্সের কম্পোনেন্ট জিরো। তার মানে আমরা এখানে বলতে পারি ডিওয়াই ডিটি ইকুয়াল টু কি হলো না কনস্ট্যান্ট হলো। এবার আমাকে এখানে কি লেখা আছে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 লেখা আছে, কারণ আমরা জানি আমাকে কি বলা আছে না ইলিপস বলা আছে। আচ্ছা এখান থেকে আমাকে কি বের করতে হবে, এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের মানটা বের করতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো তো এটাকে প্রথমে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি 2x বাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু জিরো। দেখো তো ডিওয়াই ডিটি মানে হচ্ছে কি না কনস্ট্যান্ট, তার মানে আমরা এখানে বলতে পারবো ডিএক্স ডিটি ইকুয়াল টু যখন এদিকে ঘুরে নিয়ে চলে যাব তাহলে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু এখানে একটা সি চলে আসবে, মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স। আচ্ছা এবারে আমি একে কি করবো না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার করে দেবো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে কি মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার, এটা পুরো কনস্ট্যান্ট টার্ম যেমন আছে সেরকম থাকবে, এটা ইউ বাই ভি এর সূত্র নেমে যাবে, তার মানে ভি স্কোয়ার মানে কি ভি ইন্টু ডিউ ডিটি মানে ডিওয়াই ডিটি মাইনাস তোমার কি হবে না ওয়াই ইন্টু ডিএক্স ডিটি বেরিয়ে গেল। আচ্ছা এটা আমার বেরোলো। আচ্ছা এবারে আমরা কি বলতে পারি তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিটি। আচ্ছা এক্স ইন্টু ডিওয়াই ডিটি মানে কি জানি না সি জানি, ইন মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ডিটি। আচ্ছা ডিএক্স ডিটি মানে কি জানি, ডিএক্স ডিটি মানে জানি মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স, এটা জানি ঠিক আছে। নিচে কত আছে না এক্স স্কোয়ার আছে, তাহলে আমার কত আসছে ভ্যালুটা মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু দেখো তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে যেটা পাচ্ছি সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি আসছে এটা প্লাস, তাহলে দেখো ওয়াই ইন্টু তাহলে ওয়াই এ স্কোয়ার সি বাই বি স্কোয়ারটা রেখে দিলাম প্লাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু 1 বাই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই ওয়াই গুণ করলে কত আসছে ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা এখান থেকে যদি ওয়াই স্কোয়ারের মানটা আমি বের করে নিই তাহলে হয় ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার টার্মে নিয়ে আসতে হবে, তাহলে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই যে বি স্কোয়ারটা আবার এখানে গুণ করে দিতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বেরোলো কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এটাকে লিখে দিই এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। এই টার্মটা বেরোলো ডিভাইডেড বাই আমার কত আছে না এক্স স্কোয়ার আছে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সি ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু সি এক্স প্লাস আমার কত আসছে না এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এক্স। দেখো তো বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার সি বাই এক্স বেরোলো প্লাস এটা কত আসছে না মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখো তো কি বেরোচ্ছে এখান থেকে, দেখো বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার ক্যান্সেল, এক্স স্কোয়ার আর এক্স হলে একটা এক্স থাকছে, এই সি এক্স আর এই মাইনাস সি এক্স পুরো ফুল ক্যান্সেল হয়ে গেল, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে। তাহলে এটা কত আসছে মাইনাস এ স্কোয়ার সি বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সি বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস a to the power 4 c square divided by b square into 1 by x কিউব। আচ্ছা এই পুরো টার্মটাই কি না কনস্ট্যান্ট টার্ম, তাহলে ভ্যারিয়েবল আছে কত না 1 by x কিউব, তাহলে আমরা ডাইরেক্টলি বলে দেবো কত না f ভ্যারিজ অ্যাজ 1 by x কিউব। দ্যাট মিনস আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই 79-80 অঙ্কটা লেখা আছে, বলছে কি না if the total kinetic energy of a system of particles about the origin is equal to its kinetic energy about the center of mass, then the center of mass is at rest। না মুভি দেখো কি বলেছে, if the total kinetic energy of a system একটা সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি সিস্টেম অফ যে if the total kinetic energy of a system of particle about the অরিজিনের রেসপেক্টে is equal to its kinetic energy about the center of mass, যদি তার সেন্টার অফ মাসের থেকে কাইনেটিক এনার্জি হয় then the center of mass is at rest। এটা অবশ্যই কিসে থাকবে না রেস্টে থাকবে। পরবর্তী 81 এর যে অঙ্কটা আছে কি বলেছে না a ball impinging directly on another ball at a rest and itself reduces to rest by the impact it এটা দেখো কি বলেছে দেখো, অর্থাৎ যে অঙ্কটা আছে খুব সুন্দর অঙ্ক দিয়েছে একটা, if a ball impinging directly on another ball
অর্থাৎ বল অ্যাট রেস্ট, অর্থাৎ একটা ছোট বল ছিল যার ভর ছিল ছোট হাতের এম। ও কি করেছে, একটা বড় বলকে গিয়ে ধাক্কা মেরেছে, অর্থাৎ এর আগে গতিবেগ ছিল কত না ইউ। এই বলটা স্থির ছিল যার গতিবেগ ইউ ইকুয়াল টু 0, লেখা আছে রেস্ট অ্যান্ড ইটসেলফ রিডিউসেস টু রেস্ট বাই দ্য ইম্প্যাক্ট। এর ফলে কি হয়েছে না বড় বলটা গিয়ে থেমে গেছে, অর্থাৎ এই যখন এখানে এই ছোট বলটা গিয়ে এখানে থেমে গেছে আর বড় বলটা তখন কি হয়েছে না ভি গতিবেগ নিয়ে যাত্রা শুরু করেছে। তাহলে দেখো এর ভি ইকুয়াল টু 0, মানে ও গিয়ে এখানে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে এখানে থেমে যেতে এই বড় বলটা চলতে শুরু করেছে, এখানে গিয়ে থেমে গেছে, ব্যাস এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এবারে কি বলা আছে যে টু রেস্ট বাই ইম্প্যাক্ট ইফ হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ডেস্ট্রয়েড ইন দ্য কলিশন। এই কলিশনের ফলে কতটা এনার্জি ডেস্ট্রয় করেছে না হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ডেস্ট্রয় হয়েছে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম একটা কাজ বলতে পারি যে বাই দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের কনজারভেশন ওয়াইজ আমরা বলতে পারি কি না m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে m1u1 মানে m ছোট হাতের ইউ ইকুয়াল টু এটা বড় হাতের এম ধরলাম বড় একটা, তাহলে ক্যাপিটাল এম ইন্টু ভি। তাহলে এই হচ্ছে কি না কনজারভেশন অফ মোমেন্টাম বেরালো। এবার দেখো আমরা নিউটনস লস অফ ইম্প্যাক্ট ওয়াইজ আমরা জানি সূত্র কি না v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1 ইকুয়াল টু মাইনাস ই, এটা আমরা জানি। তাহলে দেখো তো এখানে একটা জিনিস বলবো, v2 মানে হচ্ছে ভি মাইনাস প্রাথমিক বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই u2 মানে হচ্ছে 0 মাইনাস u1 মানে হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস ই। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো ভি ইকুয়াল টু ই ইউ, এটা আমার বেরিয়ে গেল। এবার দেখো আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দরকার, কারণ কি এখানে বলেছে ইফ দ্য হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ডেস্ট্রয় ইন দ্য কলিশন, তাহলে আমাকে বের করতে হবে কি না ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত না আমরা দেখতে পাচ্ছি এম যে ভরটা আছে তার ইনিশিয়াল গতিবেগ ছিল ইউ, তার মানে তার কাইনেটিক এনার্জি কত বেরোচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি বা ডেস্ট্রয় কতটা ডেস্ট্রয় করেছে না তার অর্ধেক, তাহলে মাইনাস হাফ ইন্টু এম ইউ স্কোয়ার ইকুয়াল টু কত না এটা মাইনাস দেওয়ার দরকার নেই, মানে আমরা ডেস্ট্রয় করেছি যখন বলে দিচ্ছি তাহলে কত না 1/4 এম ইউ স্কোয়ার পরিমাণ কি হয়েছে না ডেস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো তো যে এই মুহূর্তে এর যে গতিবেগ আছে অর্থাৎ এর যে গতিশক্তি আর এই আগে যে গতিশক্তি ছিল এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত না 1/4 এম ইউ স্কোয়ার। আচ্ছা তাহলে কোনটা বেশি হবে, এটা না এটা না, অবশ্যই আগে যা গতিশক্তি ছিল সেটা আগে গিয়ে ধাক্কা মারছে, যার ফলে কিছুটা কমে গিয়ে বাকি গতিশক্তিটা বড়টা পাচ্ছে। তার মানে কি অবশ্যই এটা হচ্ছে কি বেশি গতিশক্তি, এটা হচ্ছে কম গতিশক্তি। তাহলে আমরা বলতে পারবো হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারবো 1/4 এম ইন্টু ইউ স্কোয়ার। আচ্ছা এমগুলো যদি ছোট হাতের এমগুলো একদিকে নিয়ে চলে আসি তাহলে কত পাচ্ছি না হাফ মাইনাস 1/4 মানে 1/4 এম ইন্টু ইউ স্কোয়ার ইকুয়াল টু বেরোচ্ছে হাফ ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার। আবার দেখো এখানে কি লেখা আছে স্মল এম ইউ ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি। তাহলে এই যে এখানে যদি স্মল এম ইউ এর জায়গায় ক্যাপিটাল এম ভি বসিয়ে দিই তাহলে আমি এখানে ক্যাপিটাল এম ভি আর একটা ইউ পাচ্ছি ইকুয়াল টু হাফ ইন্টু ক্যাপিটাল এম ভি স্কোয়ার। দেখো তো 2 2 4 কেটে যাচ্ছে, ক্যাপিটাল এম কাটছে, একটা ভি স্কোয়ার কেটে একটা ভি হচ্ছে, তাহলে কি বেরোচ্ছে ইউ বাই 2 ইকুয়াল টু ভি বেরাচ্ছে। তার মানে ভি ইকুয়াল টু কত আসছে না ভি ইকুয়াল টু আমার আসছে ইউ বাই 2। আবার দেখো আমরা তো জানি ভি সমান কি জানি, ভি সমান ই ইন্টু ইউ আমরা জানি, তাহলে ইউ বাই 2 ইকুয়াল টু ভি সমান আবার আমরা জানি কি না ই ইন্টু ইউ। তাহলে দেখো ইউ ক্যান্সেল আসছে, তার মানে ই ইকুয়াল টু কত বেরোচ্ছে না হাফ, কারণ এই যে ভি সমান ই ইউ আমি বের করে রেখেছিলাম এই মানটা এখানে বসিয়ে দিলাম ভি সমান ই ইউ, তার মানে ই ইকুয়াল টু কত বেরোচ্ছে না হাফ, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। এ বল ড্রপড ফ্রম এ হাইট ইজ a horizontal floor. If u be the striking velocity of the ball, then the impulse of the below with the coefficient of restriction a is equal to কত। আচ্ছা দেখো তো কি বলা আছে না একটা বল উপর থেকে নিচে একটা হরাইজন্টাল অ্যাক্সিসের মধ্যে হরাইজন্টাল প্লেনের মধ্যে এসে হিট করছে, ডিস্টেন্সটা হচ্ছে এইচ হাইট থেকে। যখন এই মুহূর্তে সে এসে হিট করছে, হিট করার আগের মুহূর্তে তার বেগটা কত আছে না ইউ আছে,
তাহলে কি বলেছে, এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট এইচ অন এ হরাইজন্টাল ফ্লোর ইফ ইউ বি দ্য স্ট্রাইকিং ভেলোসিটি অফ দ্য বল then the impulse of the blow with the coefficient of restitution with the coefficient of restitution equal to e এর মান লেখা আছে। আমাকে কি দরকার না ইম্পালস দরকার। আচ্ছা ইম্পালস মানে কি না, ইম্পালস মানে আমরা জানি চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ মোমেন্টামের যে চেঞ্জ, ঠিক আছে, ভরবেগের যে পরিবর্তন, সেটাই হচ্ছে কি না ইম্পালস। আচ্ছা ধরে নিলাম এটা ইউ গতিবেগ নিয়ে এখানে হিট করলো, তারপর যে গতিবেগটা পেলো সেটা হচ্ছে কত না ভি। তাহলে আমরা বলতে পারি চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কত না এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা দেখো তো এম ভি মাইনাস এম ইউ যদি তোমার টোটাল চেঞ্জ অফ দ্য, আর হ্যাঁ আরেকটা এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, ইউটা হচ্ছিল কি না নিচের ডিরেকশানে আর ভিটা হচ্ছে কি না উপরের দিকের ডিরেকশানে। তাহলে যদি উপর দিকের ডিরেকশানটাকে আমি প্লাস ধরে নিই তাহলে নিচের দিকের ডিরেকশানটা কি হয়ে যাবে না মাইনাস। তাহলে এম ভি মাইনাস অফ মাইনাস এম ইউ, তাহলে দেখো কত হচ্ছে না এম ভি মাইনাস অফ মাইনাস এম ইউ, ঠিক আছে, যদি এমটা ছোটাদের করে দিই তাহলে কত আসছে না এম ভি প্লাস এম ইউ চলে আসছে। এম ভি প্লাস এম ইউ তার মানে ইকুয়াল টু কত লিখবো এম ইন্টু ভি প্লাস ইউ। আচ্ছা আবার তো আমরা জানি যে যেহেতু এখানে লেখা আছে উইথ দ্য কোএফিসিয়েন্ট রেস্টিটিউশন ইকুয়াল টু ই, তাহলে ভি সমান ই ইন্টু ইউ, এটা আমরা জানি। তাহলে এম ইন্টু ভি সমান ইউ প্লাস ইউ, তার মানে এম ইন্টু ইউ যদি কমন নাও তাহলে কত আসছে ওয়ান প্লাস ইউ, ওয়ান প্লাস ই, তার মানে এম ইউ ইন্টু ওয়ান প্লাস ই, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী 83 যে অঙ্কটা আছে, এ গান অফ মাস এম বলছে ফায়ার্স এ সেল অফ মাস এম horizontally and the energy of explosion is such as would be sufficient to project the cell at height h, then the velocity of the recoil gun is equal to কত। দেখো এই অঙ্কটা একটু ঘুরিয়ে আছে, অঙ্কটা বিশেষ কিছু নেই, সহজ অঙ্ক। বলছে একটা গানের ভর লেখা আছে এম, তাহলে আমি একটা গান এঁকে নিলাম সাপোজ, এর ভর কত না এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর থেকে যে বুলেটটা বেরোচ্ছে তার ভর হচ্ছে স্মল এম, ঠিক আছে, হরাইজন্টালি অ্যান্ড দ্য এনার্জি অফ এক্সপ্লোশন ইজ সাচ অ্যাজ, এই যে এনার্জি অফ এক্সপ্লোশনটা কি হয় না দেখো যখন এখান থেকে যখন একটা গুলি বেরোবে তাহলে আমরা জানি কি না ধরে নিলাম এই গুলির বেগটা হচ্ছে ইউ, তাহলে অবশ্যই এম এর গতিবেগটা হবে ভি, যেটা অবশ্যই অপোজিটে হবে। তার কারণটা কি আমরা জানি যদি গুলি সামনের দিকে বেরোয় তাহলে বন্দুকটা পিছন দিকে বেরোবে। তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ওয়াইজ আমরা বলতে পারি কত না এম ভি এম ইউ ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু এম ক্যাপিটাল এম স্মল ভি ইকুয়াল টু স্মল এম ইন্টু ক্যাপিটাল ইউ, এম বি ইকুয়াল টু এম ইউ, এটা আমরা বলতেই পারি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু কত না এম ভি বাই এম, এটা আমি বের করে রাখলাম, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে দ্য এনার্জি অফ এক্সপ্লোশন ইজ, ঠিক আছে। আচ্ছা এনার্জি অফ এক্সপ্লোশন লেখো, এনার্জি অফ এক্সপ্লোশন মানে কি কোন কি পরিমাণ এনার্জি উৎপন্ন হলো। দেখো বড়টার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হলো আর এই ছোট যে সেলটা আছে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হলো। আচ্ছা তাহলে কাইনেটিক এনার্জি অফ গান অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ সেল, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি অফ সেল কত না কাইনেটিক এনার্জি অফ সেল ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। কাইনেটিক এনার্জি অফ গান কত, কাইনেটিক এনার্জি অফ গান ইকুয়াল টু হাফ এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল স্কোয়ার, ঠিক আছে। তো এটাই বুঝতে পারলাম। এবার কি বলেছে দেখো যে এনার্জি অফ দ্য এক্সপ্লোশন ইজ সাচ অ্যাজ উড দ্য সাফিসিয়েন্ট প্রজেক্ট টু সেল অ্যাট হাইট এইচ, অর্থাৎ একটা এই সেলটাকে যদি আমরা কোথায় না এই উচ্চতা পর্যন্ত তুলি তাহলে যে পরিমাণ এটা গেন করবে। আচ্ছা তার মানে কি হাইটটা এইচ, কাকে তুলছি না সেলটাকে তুলছি, সেলের ভর কত না এম। আচ্ছা এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতা পর্যন্ত তুললে তাহলে তার উঁচুতে তার যে এনার্জিটা হবে তার সেই এনার্জিটা হচ্ছে কি না তার পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি সূত্র কি না এম জি এইচ, তাহলে এটাই হচ্ছে কি লেখা আছে না এনার্জি অফ দ্য এক্সপ্লোশন করা আছে। তাহলে আমরা এনার্জি অফ দ্য এক্সপ্লোশনের জায়গায় লিখে দিলাম কত না এম জি এইচ ইকুয়াল টু দেখো তো হাফ এম ইন্টু ইউ স্কোয়ার, ইউ মানে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি কত না এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার, ইউ স্কোয়ার যেহেতু আছে এম স্কোয়ার প্লাস হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার। দেখো তো একটা এম আর একটা এম স্কোয়ার কেটে গেলে এখানে একটা এম পড়ে থাকছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এম জি এইচ ইকুয়াল টু আমার কত এসছে যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই 2m, ক্যাপিটাল এমটা কমন নিয়ে নিচ্ছি, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ডিভাইডেড বাই 2m ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি কত না যদি বজ্র গুণন করে দিই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2m স্কোয়ার, এই যে এম আর এম এর সাথে গুণ 2m স্কোয়ার জিএইচ ডিভাইডেড বাই
ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আচ্ছা স্কোয়ার যদি তুলে দিই তখন কি হয়ে যাবে না রুট হয়ে যাবে, তার মানে ভ্যালুটা কত বেরোলো 2m স্কোয়ার জিএইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু এম প্লাস এম। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 84 এর অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখি। 84 বলা আছে এ পার্টিকেল অফ মাস 4 ইউনিট মুভস অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাট্রাক্টিভ টুয়ার্ডস দ্য অরিজিন বাই ফোর্স whose magnitude is equal to 8x. If the initially at rest at x equal to 10, then the frequency of the particle is equal to কত। দেখো তো একবারটি ভালো করে দেখো, অঙ্কটা ইজি আছে। এ পার্টিকেল অফ মাস 4, ঠিক আছে, অবশ্যই তার মাসটা m ইকুয়াল টু কত বলে দিয়েছে 4, মুভস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট্রাক্টিভ টুয়ার্ডস দ্য অরিজিন। দেখো অরিজিনের দিকে টুয়ার্ডস করেছে, মানে অবশ্যই এটা কি হবে না মাইনাস সাইন হবে। অরিজিন বাই এ ফোর্স হুজ ম্যাগনিটিউড ইজ 8x। আচ্ছা ফোর্সটা বলা আছে কত না 8x, যার ম্যাগনিটিউড ফোর্সের ম্যাগনিটিউড কত বলা আছে না 8x, ঠিক আছে। আচ্ছা আমরা তো জানি ক্যাপিটাল এফ সমান এম ইন্টু স্মল এফ, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম ইন্টু ডি স্কোয়ার, সরি এম ইন্টু এফ, তাহলে এম আছে এফ ইকুয়াল টু কত লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এফ, ঠিক আছে, এটা ঘুরিয়ে রেখে দিলাম। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কত এম মানে কত না 4 ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমি এরকমই রেখে দিলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, কারণ কোনো মান তো জানি না। আর এফ ইকুয়াল টু কত না 8x, কিন্তু এটা মাইনাস 8x হবে। কেন মাইনাস 8x হবে, কারণ বুঝতেই পারছি এটা আমার কিসে আছে না বলেছে না অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিন, টুয়ার্ডস দ্য অরিজিন হলে মাইনাস এক্স, তার মানে যেটা আসছে 4 দুগুণে 8, তার মানে দেখো এ ইকুয়াল টু মাইনাস 2x, তার মানে এ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স। আচ্ছা এ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স কখন হয় না এ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স তখন হয় যখন সেটা সিম্পল হারমোনিক মোশন হয়। আর সিম্পল হারমোনিক মোশনের সূত্র কি আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমরা জানি। তাহলে আমরা এখানে আমি এর সাথে এটা যদি কম্পেয়ার করে দিই তাহলে আমরা বলতে পারবো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত না 2, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ওমেগা ইকুয়াল টু কত বেরোলো না √2 বেরোলো। তোমাকে কি বের করতে বলেছে দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল। আচ্ছা ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু আমি সূত্র বলেছিলাম এন ইকুয়াল টু 1/2 1/t, টি ইকুয়াল টু আবার কি ছিল 2π বাই ওমেগা, তার মানে 1/t ইকুয়াল টু কত হবে না ওমেগা বাই 2π। আচ্ছা ওমেগা মানে কত না ওমেগা মানে হচ্ছে √2, ওমেগা মানে √2, তার মানে কত আসছে √2 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই, 2 আর √2 কেটে দিলে কত না √2 চলে আসছে, তাহলে 1/√2 ইন্টু পাই। তাহলে দেখো তো 1/√2 ইন্টু পাই, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায় 86, কি লেখা আছে এ পার্টিকেল, দেখো 85 আমি আর করাচ্ছি না, খুব বড় অঙ্ক আছে বাদ দিয়ে দিয়েছি। 86 এ পার্টিকেল কামিং রেস্ট ফ্রম ইনফিনিটি উইল রিচ দ্য আর্থ সারফেস উইথ এ ভেলোসিটি। তাহলে দেখো তো একটা পার্টিকেল যেটা কামিং রেস্ট ফ্রম ইনফিনিটি, আমরা জানি একটা ইনফিনিটি থেকে কোনো একটা বস্তুকে রেস্টে আনা বা রেস্ট থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়া, অর্থাৎ রেস্ট থেকে কোনো একটা বস্তুকে যদি ইনফিনিটিতে নিয়ে যাওয়া হয় তখন সেটা কী বলা হয় এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। আর এসকেপ ভেলোসিটির মান আমরা জানি √2gr, এটা আমাকে একদম পুরো হুবহু মুখস্থ রেখে দিতে হবে। আর মুক্তিবেগের যদি আমাকে বলে আমাদের আর্থ সারফেস থেকে কোনো একটা বস্তুকে যদি ইনফাইনাইট ডিস্টেন্সে পৌঁছাতে হয় তাহলে তার মুক্তিবেগ কত, মুক্তিবেগের রাশিমালাটা হচ্ছে √2gr। আর যদি আর্থ থেকে কোনো একটা বডিকে মুক্তিবেগে পৌঁছাতে হয়, অর্থাৎ আমাদের আর্থ সারফেসের যে গ্র্যাভিটেশনাল পুল আছে সেটা অতিক্রম করে যেতে হয়, তাহলে তার ওয়েগটা কত হবে না 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে তাকে প্রজেক্টাইল করলে তখন সেটা কি চলে আসবে না সেটা আমাদের পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী 87 এর যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখো তো এ পয়েন্ট এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন সাচ দ্যাট ইন টু ইটস পজিশন দ্য ভেলোসিটিজ আর ইউ অ্যান্ড ভি এন্ড দ্য করসপন্ডিং অ্যাক্সেলারেশন আর আলফা অ্যান্ড বিটা। আচ্ছা এখানে দুটো জায়গার ভেলোসিটি দেওয়া আছে, দুটো পয়েন্ট, সাপোজ একটা পয়েন্ট ধরে নিলাম x1 আর একটা পয়েন্ট ধরে নিলাম x2। এই x1 পয়েন্টে এর ভেলোসিটি হচ্ছে u আর x2 পয়েন্টে ভেলোসিটি হচ্ছে v। x1 পয়েন্টে এর অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা আর x2 পয়েন্টে এর অ্যাক্সেলারেশন হচ্ছে বিটা, ঠিক আছে। আর আমরা জানি এখানে কি না আলফা ভ্যারিজেস, এর আলফা আর ভ্যারিজেস সব একই হয়ে গেছে, আলফা ভ্যারিজ অ্যাজ -x আমরা জানি। তাহলে আমরা এখানে বলতে পারি আলফা ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স, ঠিক আছে, আলফা ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি আলফা মানে কত না আলফা মানেই হচ্ছে dvdx, ঠিক আছে। অর্থাৎ এখানে আলফাটা না লিখলেই হতো, কারণ আলফা বিটা যদি দুটো দেওয়া আছে। আমি এখানে লিখে দিচ্ছি এফ লিখে দিলাম, আগে নর্মালি বের করি তারপর আমি মানটা বের করব। আলফা মানে হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স। আচ্ছা তাহলে সেখানে আমরা এফ মানে আবার কি জানি ভি ডিভিডিএক্স,
ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স। আচ্ছা ভি ডিভি ডিএক্স মানে কি, ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি না, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস এ, একটা আমি নর্মাল কনস্ট্যান্ট টার্ম ধরে নিলাম। আচ্ছা এবারে কি বলা আছে দেখি তো, বলছে A point execute simple harmonic motion such that in two its position are the velocities are u and v and the corresponding acceleration are alpha comma beta, then the distance between the 2 point, এই যে x1 আর x2 এর মধ্যে ডিসটেন্সটা চেয়েছে। আচ্ছা তাহলে আমরা কি পেলাম না, v স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স স্কয়ার প্লাস এ। আচ্ছা v যদি এখানে আমি প্রাথমিক গতিবেগটা নিই তাহলে সেখানে কত পাচ্ছি না, u পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তো u স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু x1 স্কয়ার প্লাস এ। আর যদি আমি ভি নিই তাহলে বলবো ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স টু স্কোয়ার প্লাস এ। আচ্ছা এবার আমাকে কি বের করছি, আমি সাপোজ এখানে লিখলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কত না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মিউ কমন নিচ্ছি, মাইনাস মিউ যদি কমন নিই তাহলে পাচ্ছি কত না এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে আমি পাচ্ছি এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, কারেক্ট, ঠিক আছে, এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু, এটা লিখতে পারি কত না এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান। আবার দেখো এখানে কি লেখা আছে না, এফ ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই এক্স, এফ ভ্যারিজ অ্যাজ লেখা আছে না যে এফটা ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স, তার মানে আমরা এখানে লিখতে পারি তো যে আলফা ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স ওয়ান আর বিটা ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স টু। তাহলে আমরা যদি এখান থেকে আলফা প্লাস বিটা বের করে দিই তাহলে কত পাবো, মাইনাস মিউ ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই মাইনাস মিউ। তাহলে দেখো তো এখানে আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু জায়গায় মান বসাবো, তাহলে মাইনাস মিউ ইন্টু আমরা পাচ্ছি কত এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান, এক্স টু প্লাস এক্স ওয়ান মানে কি, এক্স টু প্লাস এক্স ওয়ান মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই মাইনাস মিউ। দেখো মাইনাস মিউ কেটে যাচ্ছে, আমার দরকার কি না এক্স টু মাইনাস এক্স ওয়ানের মানটাই বের করতে বলেছে ডিস্টেন্স, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এখানে কত পড়ে আছে না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে পুরো মানটা বসাচ্ছিলাম, এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান যেহেতু চলে আসলো তো সুতরাং এখান থেকে একবারটি আলফার মানটা আর এখান থেকে বিটার মানটা বের করে নিলাম, কারণ এখানে লেখাই আছে কি আলফা ভ্যারিজেস মাইনাস এক্স, তার মানে আলফা ইকুয়াল টু মিউ ইন্টু এক্স ওয়ান বলতে পারবো, আর এখানে বিটা ইকুয়াল টু মিউ ইন্টু এক্স টু বলতে পারবো, অবশ্যই সামনে একটা কি থাকবে না মাইনাস থাকবে, ব্যাস এর মানটা এখানে এসে পুট করে দিলাম, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। কত বেরোলো না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখো 88 কি বলা আছে, দ্য ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন। আচ্ছা দ্য ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন, আমরা জানি ট্রান্সভার অ্যাক্সেলারেশনের যে সূত্রটা হয় সেটা হচ্ছে কত না 1/r ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এটা আছে, কিন্তু দেখো এইভাবে আমার এখানে কোনোটাই ফর্ম লেখা নেই, তাহলে আমি কি করবো না ডিডিটি রেসপেক্ট থেকে ডেরিভেটিভ করে দেবো। আচ্ছা 1/r যেমন আছে সেটাকে বাইরে রাখলাম, ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, তাহলে আর স্কোয়ার ইন্টু ডি ডিটি অফ থিটা ডট মানে কত হচ্ছে থিটা ডবল ডট হয়ে যাচ্ছে, প্লাস থিটা ডট এখানে রাখলাম ডিডিটি অফ আর স্কোয়ার মানে 2r ইন্টু ডিআর বাই ডিটি। আচ্ছা তাহলে কত বেরোলো দেখো তো 1/r স্কোয়ার 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আর থিটা ডবল ডট, প্লাস দেখো তো এই আরটাই আর এর সাথে গুণ হয়ে যাবে 2 থিটা ডট ইন্টু দেখো ডিআর বাই ডিটি মানে কত আর ডট, তাহলে যেটা বেরোচ্ছে আর থিটা ডবল ডট প্লাস 2 থিটা ডট আর ডট, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 90 দাগের যে অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে 89 করে নি, এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইলিপস, ঠিক আছে। অর্থাৎ দেখো বলছে কি এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার দ্য ফোর্সেস হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইলিপস, দ্য ল অফ ফোর্স চাইছে। আচ্ছা আমরা যদি ইলিপসের পিডাল ইকুয়েশন চাই, ঠিক আছে, ইলিপসের পিডাল ইকুয়েশন আমাকে মনে রাখতে হবে কি না এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার।
এবার দেখো আমার পিডাল ইকুয়েশনের সূত্র কি না, পিডাল ইকুয়েশনের সূত্র আমরা জানি আমার কি ল অফ ফোর্স দরকার, তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি এইচ স্কোয়ার বাই পি কিউ ইন্টু ডিপি বাই ডিআর। তাহলে আমাকে এই ডিপি বাই ডিআর এর মানটা এখান থেকে বের করতে হবে, বের করে এখানে পুট করে দিতে হবে। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার একে যদি ডি ডিআর এর রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কত আসবে, তাহলে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার বাই এই যে পি স্কোয়ার আছে না পি টু দি পাওয়ার -2, তাহলে -2 ইন্টু পি টু দি পাওয়ার এটা -3 আসলো ইন্টু ডিপি ডিআর আসলো ইকুয়াল টু দেখো তো এই যে এটা -r স্কোয়ার আছে না তাহলে -2r হয়ে গেল ইন্টু এটা কত আছে এই যে এখানে -2r হয়ে গেল, -2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডিপি ডিআর ইকুয়াল টু কত আসছে না ডিপি ডিআর ইকুয়াল টু পি কিউব ইন্টু দেখো তো আর ডিভাইডেড বাই এটা কত আসছে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে না, এবার দেখো এই যে ডিপি ডিআর এর জায়গায় মানটা বসাচ্ছি কত আছে এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু পি কিউব আর ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। পি কিউব ক্যান্সেল, দেখো এইচ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, তার মানে আছে শুধু কত না আর, তাহলে আমরা বলতে পারবো এফ ভ্যারিজাস আর। তাহলে আমাকে কি বলেছে না ভ্যারিজাস ডিস্টেন্স অফ দ্য সেন্টার, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 91 কি লেখা আছে দেখো তো, বলছে দ্য ফর এ ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন অফ এ পার্টিকেল অফ মাস m having velocities u and v at the beginning and the end of an interval work done by the acting of the force on it equal to কত, বলছে ফর এ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন অফ এ পার্টিকেল অফ মাস m having velocities u and v। ঠিক আছে, এটা তো একদম ইজি কোশ্চেন। তাহলে একটা বডি আছে যেটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড করছে, বলছে যার মাস আছে কত না m, অবশ্যই দুটো মাস m, একটা জায়গায় u আর একটা জায়গায় v আছে। দেন বলছে ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাক্টিং অফ ফোর্স, আমরা কি জানি না ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা এখানে কাইনেটিক এনার্জি কত না হাফ এম ভি স্কোয়ার, এখানে কাইনেটিক এনার্জি কত না হাফ এম ইউ স্কোয়ার, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 92 এর দাগের অঙ্ক চলে আসি, কি লেখা আছে দেখি। বলা আছে ওয়ার্ক ডান বাই এ কনজিকিউটিভ অফ এ কনজারভেটিভ ফোর্স ইন মুভিং পার্টিকেল ফ্রম এ পয়েন্ট টু এ ফাইনাল পয়েন্ট ডিপেন্ডস অন। আচ্ছা দেখো তো কোনো একটা পয়েন্ট থেকে একটা কেউ যাত্রা শুরু করেছে আর একটা পয়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে, বলছে কি না এই যে এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, তাহলে বলছে এটা কার উপর ডিপেন্ড করছে, ওয়ার্ক ডানটা কার উপর ডিপেন্ড করছে, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট অ্যান্ড পাথ না 2 নম্বর আছে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট অ্যান্ড পার্টিকেল না অন দ্য পাথ অফ দ্য পার্টিকেল অনলি, কেবলমাত্র পাথের উপর না অন দ্য ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট অ্যান্ড নট দ্য পাথ, এটা শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে, পাথের উপর ডিপেন্ড করছে না। আচ্ছা আমরা কি জানি ওয়ার্ক ডান ডব্লিউ সমান এফ ইন্টু এস, এস মানে কি এস মানে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট মানে সরণ, যেটা তোমার কোনো একটা বস্তু কোনো এক জায়গা থেকে যাত্রা শুরু করে যেদিকে খুশি যে ওই অপর একটা জায়গায় পৌঁছাক না কেন কি আমরা শুধু দেখবো কি না দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তার মানে কি অবশ্যই ফার্স্ট পয়েন্টটা কাজে লাগছে অ্যান্ড টার্মিনাল পয়েন্ট লাস্ট পয়েন্টটা কাজে লাগছে, কিন্তু এদের মধ্যে যে পথটা আছে সেই পথের ওপর এটা ডিপেন্ডেন্ট নয়, যে পথেই যাক না কেন আমি যখন সরণ বের করব অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করব তখন আমরা দেখবো কি দুটোর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হচ্ছে, তার মানে কি এরা অবশ্যই ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে কিন্তু কি না পাথের উপর ডিপেন্ড করছে না, দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট যেটা আছে 93 কি লেখা আছে দেখো, বলছে ফর এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইন দ্য সেম ডিরেকশন দ্য ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও অন দ্য লাইন ইন টাইম টি ইজ গিভেন বাই, দেখো টি ইকুয়াল টু আমার লেখা আছে কি না টি ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, দেন ইটস অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত, অ্যাক্সেলারেশন মানে কি অ্যাক্সেলারেশন মানে আমরা জানি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এটার মানটা বের করতে হবে। আচ্ছা এখানে যেহেতু টি আছে তাহলে আমি ডিটি ডিএক্স বের করবো, ডিটি ডিএক্স ইকুয়াল টু 6x প্লাস 2 আমরা দেখতে পেয়ে গেলাম। আচ্ছা তাহলে সেখান থেকে ডিএক্স বাই ডিটি যদি বের করি তাহলে 1/6x প্লাস 2, এটাকে কি বলছি না আমরা ভি বলছি। এবার দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার করতে হবে, তার মানে আমার কি ডি ডিএক্স অফ 1/6x প্লাস 2 ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা 1/dx ইন্টু 1/6x প্লাস 2 এটাকে যদি আমরা করে দিই তাহলে কত আসবে 6x প্লাস 2 তার হোল স্কোয়ার, সামনে একটা মাইনাস উপরে একটা 6 চলে আসলো ইন্টু ডিএক্স ডিটি। আচ্ছা ডিএক্স ডিটি মানে কি ছিল না ভি ছিল, এটার জায়গায় কত বসিয়ে দিলাম না ভি বসিয়ে দিলাম, তাহলে কত বেরোচ্ছে -6, তাহলে -6 ইন্টু দেখো তো 6x প্লাস 2 1/6x প্লাস 2 মানেই কত না ভি ছিল, তাহলে 1/6x প্লাস 2 তার হোল স্কোয়ার মানে কত আসছে ভি স্কোয়ার ইন্টু ভি, তার মানে কত আসছে না -6 ভি কিউব। ঠিক আছে
তাহলে কি বের করতে বলেছে না ইটস অ্যাক্সেলারেশন ইজ, তাহলে অ্যাক্সেলারেশন এফটা কার সাথে -6 পুরোটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ ভি কিউব বলতে পারবো, তাহলে কি প্রপোর্শনাল টু ইটস ভেলোসিটি, ডি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 94 এর যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখি, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ইটস ভেলোসিটি ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ডেসক্রাইবড ফ্রম ও আফটার টাইম টি দেন কনস্ট্যান্ট ইকুয়াল টু, এটা তো একদম ইজি জিনিস। তাহলে কি বলেছে যে ভ্যালোসিটি ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স, তাহলে ভ্যালোসিটি যদি ডিস্টেন্সের সাথে ভ্যারি করে তাহলে আমরা বলতে পারি ভ্যালোসিটিকে লিখতেই পারি dx বাই ডিটি ইকুয়াল ভ্যারিজ অ্যাজ এক্স, তার মানে আমরা লিখবো dx বাই ডিটি সমান k ইন্টু এক্স, তার মানে dx বাই এক্স ইকুয়াল টু k ইন্টু ডিটি। দুদিকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাবো log x ইকুয়াল টু kt, তার মানে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার kt হচ্ছে আমার অ্যান্সার, x ইকুয়াল টু ই টু দি পাওয়ার kt অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, একদম ইজি অঙ্ক আছে। আচ্ছা 95 কি লেখা আছে, এ পয়েন্ট পি ডেসক্রাইব অ্যান অ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা লেখা আছে উইথ দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাভ দ্য পোল ও পি ইকুয়াল টু আর দেওয়া আছে, দেন দ্য অ্যাক্সেলারেশন ভ্যারিজ অ্যাজ, ব্যাস একই জিনিস। আচ্ছা অ্যাক্সেলারেশন মানে কি, আমাকে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এফ আর ইকুয়াল টু আমরা জানি কি 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ঠিক আছে এটা আমরা জানি। আচ্ছা এখানে বলা আছে দেখো উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি থিটা ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট, আচ্ছা থিটা ডট ইকুয়াল টু সি, তো এটা ইকুয়াল টু ধরে নিলাম কি না থিটা ডট ইকুয়াল টু ওমেগা, যেমন আমরা ধরতাম না আগে থিটা ডট ইকুয়াল টু কত ধরলাম না ওমেগা, তাহলে আমাকে এখানে কি বের করতে হবে না 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার ইন্টু ওমেগা, ঠিক আছে। আচ্ছা তার মানে কি না 1/r ইন্টু 2r ইন্টু ডিআর বাই ডিটি ইন্টু ওমেগা, ওমেগাটা চলে আসলো, দেখো তো আর আর ক্যান্সেল আসলো, তার মানে কত আসছে 2 ওমেগা ইন্টু ডিআর বাই ডিটি, তার মানে কি আমাকে ডিআর বাই ডিটির মানটা আগে বের করতে হবে, না হলে আমরা বের করতে পারবো না। আচ্ছা এখানে কি লেখা আছে আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা লেখা আছে, তাহলে আচ্ছা যদি ডিআর বাই ডিটি আমরা বের করি তাহলে কি পাবো না ই টু দি পাওয়ার থিটা কট আলফা যেমন আছে সেরকমই থাকবে ইন্টু ডিটি অফ কট আলফা মানে কট আলফা কনস্ট্যান্ট টার্ম ইন্টু ডি থিটা বাই ডিটি। আচ্ছা ডি থিটা বাই ডিটি মানে কি, এটা মানেই আবার জানি ওমেগা, থিটা ডট মানে ওমেগা, তাহলে যেটা বেরোচ্ছে ই টু দি পাওয়ার থিটা কট আলফা মানে কি জানি আবার আর, তার মানে আর ওমেগা কট আলফা, এটা বেরোচ্ছে ডিআর বাই ডিটি, তাহলে কত হচ্ছে ভ্যালুটা 2 আর ওমেগা স্কোয়ার ইন্টু কট আলফা, তাহলে দেখো তো এফ থিটার মানের ক্ষেত্রে 2 কনস্ট্যান্ট টার্ম ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম কট আলফা কনস্ট্যান্ট টার্ম, তার মানে আমরা বলতে পারি এফ থিটা ভ্যারিজ অ্যাজ আর এর সাথে ডিপেন্ড করছে, শুধুমাত্র আরটা এখানে ভ্যারিয়েবল আছে আর এর সাথে ভ্যারি করছে, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 96 যেটা লেখা আছে কি লেখা আছে দেখো তো, বলছে এ পার্টিকেল ডেসক্রাইব দ্য কার্ভ আর কস হাইপারবোলিক এন থিটা ইকুয়াল টু এ, দেখো কি লেখা আছে আর কস হাইপারবোলিক এন থিটা ইকুয়াল টু এ, তার মানে এখানে বলেছে আন্ডার দ্য ফোর্স এফ টু দ্য পোল দেন দ্য ল অফ ফোর্স। আচ্ছা ল অফ ফোর্স মানে কি, ওই যে আমার সূত্র ছিল পি ইকুয়াল টু, সেই যে সূত্র পড়েছিলাম আমাদের অতি পরিচিত একটা সূত্র, পি ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, এটাই ছিল আমাদের অতি পরিচিত সূত্র। আচ্ছা যেখানে ইউ ইকুয়াল টু কত জানি, ইউ ইকুয়াল টু 1/r জানি, তাহলে এই যে এখানে আমরা লিখতেই পারি তো যে এই যে এটা এ বাই আর করে দিলাম, কস হাইপারবোলিক এন থিটা ইকুয়াল টু কত করে দিলাম এ বাই আর, আর 1/r মানে ইউ, তার মানে আমরা এখানে বলতে পারি এ ইউ ইকুয়াল টু কস হাইপারবোলিক এন থিটা। আচ্ছা এ ইউ ইকুয়াল টু যেহেতু কস হাইপারবোলিক এন থিটা বেরিয়ে গেল, তো সুতরাং আমরা এখান থেকে যদি এটাকে এপাশে চলে আসে তাহলে আমি এটাকে বাইরে নিচে নামিয়ে দিলাম, তাহলে দেখো তো আমি যদি ডিউ বাই ডি থিটা করি তাহলে এন সাইন হাইপারবোলিক এন থিটা ডিভাইডেড বাই এ আসলো। আচ্ছা আমি যদি ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার করি তাহলে এন আবার একটা এন আসবে মানে এন স্কোয়ার কস হাইপারবোলিক এন থিটা বাই এ, তার মানে দেখো এন স্কোয়ার ইন্টু কস হাইপারবোলিক এন থিটা বাই এ মানেই কত না ইউ, তার মানে যেটা বেরোলো সেটা হচ্ছে কত না ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার ইউ। এবার যদি আমি এখানে মানটা বসাই তাহলে পি ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ইউ প্লাস এন স্কোয়ার ইউ, দেখো তো ইউটা কমন চলে যাচ্ছে মানে এইচ স্কোয়ার ইন্টু 1 প্লাস এন স্কোয়ার ইন্টু ইউ কিউব, আচ্ছা এই পুরোটাই তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে অবশ্যই আমরা বলতে পারবো পি ভ্যারিজ অ্যাজ ইউ কিউব, আবার ইউ মানে কত না 1/r, তার মানে পি ভ্যারিজ অ্যাজ 1/r কিউব, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট 97 এর অঙ্কে চলে যাই। 97 কি লেখা আছে দেখো, বলছে কি না ইফ এ পার্টিকেল মুভস ইন এ কার্ভ সো দ্যাট
দ্য ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন আর ইকুয়াল দেন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইকুয়াল টু কত? আচ্ছা, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন মানে কি? ট্যানজেন্ট অ্যাক্সেলারেশনের সূত্র আমরা জানি ভি ইন্টু ডিভিডিএস ইকুয়াল টু নর্মাল অ্যাক্সেলারেশনের সূত্র জানি ভি স্কোয়ার বাই রো। ঠিক আছে, আচ্ছা যেখানে রো ইকুয়াল টু কত? রো ইকুয়াল টু ডিএস বাই ডিসাই, আমরা জানি এটা। তাহলে আচ্ছা দেখো তো, যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, ভি ডিভি বাই ডিএস ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই রো মানে কত? ডিএস বাই ডিসাই। তাহলে দেখো ডিটা এখানে উপরে সাই নামালাম, ডিসাই। দেখো ভি আর ভি স্কোয়ার কাটলে ভি আর ডিএস ডিএস কেটে গেল, তাহলে যেটা আসছে ডিভি বাই ভি ইকুয়াল টু ডিসাই। ঠিক আছে, আচ্ছা দুদিকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? ভি ইকুয়াল টু লগ ভি ইকুয়াল টু সি সাই প্লাস সি। দ্যাট মিনস আমরা ভি ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার সাই, বা এটা লগ সি করে দিলাম। তাহলে ভি ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার সাই। তাহলে আবার বলেছে কি, তাহলে ভিটা কার সাথে প্রপোর্শনাল? সিটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট তুলে দিলে একটা ভ্যারিজেস চলে আসবে, ভি ভ্যারিজেস ই টু দি পাওয়ার সাই। ঠিক আছে, তাহলে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার সাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। পরবর্তী 98 কি লেখা আছে? এ পার্টিকেল মুভস অন এ কার্ভ এস ইকুয়াল টু সি ট্যান সাই। দেখো লেখা আছে কত? এস ইকুয়াল টু সি ট্যান সাই উইথ দ্য ইউনিফর্ম স্পিড ভি লেখা আছে, দেন দ্য নর্মাল কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সেলারেশন ইন ইটস ডিরেকশন। ঠিক আছে, তাহলে আমাকে নর্মাল কম্পোনেন্টটা বের করতে বলেছে। আমরা জানি নর্মাল কম্পোনেন্টের সূত্র কি না? ভি স্কোয়ার বাই রো। আবার দেখো রো ইকুয়াল টু কি জানি? রো ইকুয়াল টু আমরা জানি ডিএস ডিভাইডেড বাই ডি সাই। আচ্ছা এস ইকুয়াল টু কত আছে না? সি ট্যান সাই, তার মানে ডি ডিসাই অফ সি ট্যান সাই, ডি ডিসাই অফ সি ট্যান সাই। আচ্ছা সিটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, ট্যান সাইয়ের কত জানি? সেক স্কোয়ার সাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার আমি এখানে মানটা বসাই তাহলে কত পাচ্ছি? নর্মাল ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রো, রো মানে হচ্ছে কি সি সেক স্কোয়ার সাই, তার মানে কত বেরোচ্ছে? ভি স্কোয়ার বাই সি ইন্টু কস স্কোয়ার সাই। আচ্ছা ভি স্কোয়ার বাই, এটা রো নয় এটা সি হবে, ভি স্কোয়ার বাই সি ইন্টু কস স্কোয়ার সাই। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 98। আচ্ছা 99 অঙ্কটা কি লেখা আছে দেখো তো? ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ সার্কেল অফ রেডিয়াস আর উইথ দ্য ইউনিফর্ম স্পিড ভি। আচ্ছা একটা পার্টিকেল ডেসক্রাইব এ সার্কেল, একটা সার্কেল বরাবর যাচ্ছে যার রেডিয়াস কত লেখা আছে না? আর উইথ ইউনিফর্ম স্পিড ভি, দেন অ্যাট এনি ইনস্ট্যান্ট ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সেলারেশন। আমরা জানি এই যে একটা যখন কোনো একটা বডি সার্কুলার পথে মুভ করে তখন তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা হয় 0। আর নর্মাল অ্যাক্সেলারেশনের সূত্র কি না? নর্মাল অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই রো। রো মিনস কি? রো মানে রেডিয়াস অফ কার্ভেচার। এই একটা তোমার এর ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারটা কত হয়? রেডিয়াস অফ কার্ভেচারটাই তার রেডিয়াস হয়, তার মানে নর্মাল বরাবর যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার বাই আর, অ্যান্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে কত না? 0। তাহলে 0 অ্যান্ড ভি স্কোয়ার বাই আর, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 100 অঙ্কটা কি লেখা আছে দেখো? ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ এস ইকুয়াল টু এ ট্যান সাই। তাহলে দেখো এখানে লিখে দিই, এস ইকুয়াল টু কত লেখা আছে না? এ ট্যান সাই উইথ দ্য ইউনিফর্ম স্পিড ভি, দেন দ্য নর্মাল অ্যাক্সেলারেশন। আচ্ছা নর্মাল অ্যাক্সেলারেশন মানে কি? আমরা জানি নর্মালের দিক থেকে অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই রো। আর রো মানে কি জানি? রো মানে ডিএস বাই ডিসাই, ডিএস বাই ডিসাই। হ্যাঁ, তার মানে কত? ডি ডিসাই অফ এ ট্যান সাই। আচ্ছা তার মানে আমরা এটা এখানে রাখলাম, ট্যান সাইয়ের ইন্টিগ্রেশন কত হবে না? সেক স্কোয়ার সাই। তাহলে আমার ভ্যালুটা কত বেরোলো? ভি স্কোয়ার বাই সেক স্কোয়ার সাই, ভি স্কোয়ার বাই এ সেক স্কোয়ার সাই। আমার এখানে অ্যাঙ্গেলটা এটা কত বলা আছে না? পয়েন্টটা এ কোমা পাই বাই 3। তাহলে আমি এখানে বলতে পারি ভি স্কোয়ার বাই এ ইন্টু কস স্কোয়ার সাই। তার মানে ভি স্কোয়ার বাই এ ইন্টু কস পাই বাই 3 মান কত না? কস পাই বাই 3 মানে হচ্ছে 1/2, কস স্কোয়ার পাই বাই 3 মানে 1/4। তার মানে ভি স্কোয়ার বাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভি স্কোয়ার বাই 4 মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 100 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম। এর পরের দিন আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস একটু আলোচনা করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।